হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমি মাশরুমগুলোতে জল দিচ্ছি। এখানে খুব একটা আসা হয় না, কারণ এটা অনেক দূরে। তো আশা করি তোমরা চিনতে পেরেছো আমি আজকে কোথায় এসেছি। আজকে আমি সেই আমাদের পুরনো বাড়িতে এসেছি আম পাড়া হবে বলে। তার আগে তাই মাশরুমগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আজকে তার মুড ভালো অনেক নেই। দূরে হয়, প্রত্যেকদিন জল দেওয়া হয়। আজকে সকাল থেকে উঠে আজকে যখন এসেছি তাই আমি এই প্রথমবারই মাশরুমে জল দিচ্ছি। গরম লাগছে এই তারপরে প্রথমবার। অস্বস্তি লাগছে, বুঝতে পারছি। আমরা এটা আম টেক পড়া কেয়ার আছে, করে এখন আমার অস্বস্তি বর। লাগলেও কিছু করা নেই। ওকে আম পাড়তে লাগে, এই বাইরে এসে নিয়ে যেতে হবে। আগে খুব এর হতো, এটা অনেক দিনের হয়ে গেছে তো, তাই এখন একটা খুব হচ্ছে না। এই কম হতে হতেই প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এটাতে ভালো হয়েছে। বাবু 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 নিচে নামো তো। কে হবে, কে হবে? পিসি পিসি হবে, কে হবে? সম্পর্কে কে হবে? বলে পিসিমণি, এই যে পিসিমণি আছে, দেখো। আম পাড়া শুরু হয়ে গেছে, দেখছো? আম পেকেও গেছে। এই গাছে কাঁচা পাকা দু রকমের আম বেরোবে। অনেক আম পেকে গেছে। একদিকে আম পাড়া হচ্ছে আর আমি এক এক করে আম কুড়িয়ে নিচ্ছি। এখানে কাঁচা আম আলাদা রাখবো আর পাকা আম আলাদা রাখবো। কাঁচা আমগুলো রাখছি এই ঝুড়িতে, আর পাকা আমগুলো মাটিতেই রেখে দেবো, কারণ ঝুড়ি দুটো আনা হয়নি, একটাই ঝুড়ি বের করা হয়েছে। তাল কি পাড়ার মতন আছে, শ্বাস খাওয়ার মতো? গাছে কেউ ওঠে না না? মাথায় ঘা হয়ে যাবে। আবার চলে এসছি, গায়ে আঠা পড়বে, শুনছে কি? আজকে দুটো গাছের আম পাড়া হবে। এর আগে দুটো গাছের আম পেড়ে নিয়ে গেছে, এখনো বেশ কয়েকটা গাছ আছে আম পাড়ার মতো। আজকে দুটো গাছের আম পাড়া হবে। এখানে পাকা আমগুলো রেখেছি। দেখেছেন কত রোদ উঠেছে, একদম খাঁ খাঁ রোদ, ভীষণ রোদ, ভীষণ। এরপরে এই গাছটায় আম পাড়া হবে, এই গাছটায় পাড়া হয়ে গেলে ওই গাছটায় পাড়া হবে। তার আগে এগুলো তো কমপ্লিট করতে হবে, তাই না? কত আম এখনও পড়ে আছে, এক এক করে কুড়িয়ে নিতে হবে। ঝুড়ি ভর্তি হয়ে গেছে এখন। আমি তো বস্তাতে ভরতে পারবো না, নামতে। হ্যাঁ পুত্রা, এই তো কেন আমি নেব, নিয়ে যাব?
ডাকলাম ধরে ডাকছি বলে বাবাই বাবাই। চাবি লাগানো আছে। হ্যাঁ চাবি লাগানো আছে। ঘরে ঘরের বাইরের পাশে গেটে পুত্রের সাথে বলবো না। আমি দেখছি এখানে খুব সুন্দর সুন্দর নরম নরম বেলপাতা আছে, তাই আমি কিছু তুলে নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে যাব। এই গোবর গাড়ির কাছে বসে বাস বসু। আমার ওখানে বেলপাতা নেই, বাবু তাই মহাদেবকে ঠিক একটা দেওয়া হয়নি। পরে দেখি ফোনটা কোথায়। তাই এখান থেকে যদি নিয়ে যাই মহাদেবকে দিতে পারবো, সেই জন্য বেশ কয়েকটা বেলপাতা নিয়ে নিচ্ছি। ওর কফ হবে গো। আর ওগুলো খায়নি তো কখনো। এই গরমে সব কুলফি খাবে, ঠান্ডা। দেখেছেন ধরে রাখো। এত রোদ উঠেছে, এত গরম আর পাচ্ছে না। শেষকালে বলে একটু ঠান্ডা না খেলে চলে, তাই সবাই লেগে পড়েছে ঠান্ডা খাওয়ার জন্য। 25 টাকা। আরে দেখেছেন এই পুচকিটাও থেমে নেই। ঠান্ডা ঠান্ডা। কি ঠান্ডা? তোমার নাম কি গো? খেনা খানা করছে, খেনা। কে কাটবে বাইরে? তুই কোথায় ছিলি জানো? বর্ধমান। নার্সিং হয়েছে, কমপ্লিট হয়ে গেছে 4 বছর। এবার এসেছি এই গাছটাতে পার, ছাদ থেকে খুবই কাছে, আমিও পেরে নিতে পারবো ছাদ থেকে কিছুটা। দেখেছেন বেশ কাঁদি হয়েছে বড় বড়। রোদ, এদিকে এসো। ভীষণ রোদ, দুপুর 12টা এখন। ভীষণ রোদ আছে, এদিকে এসো। এটা হলো ডেউচ গাছ। ডেউচ গাছ বন্ধুরা কি জানো? দেউত। অনেকে একে টক কাঁঠালও বলে। ছাদ থেকে বেশ কয়েকটা আম আমি পেড়ে নিচ্ছি, দেখছি বেশ হয়ে যাবে, আমার দ্বারা পারা সম্ভব হবে। বেশ পারতে বেশ ভালোই লাগে, তাই না? নিজেদের গাছের ফল নিজেরা পারবো, কত আনন্দ, কত মজা। আমি না দেখিনি গো। ছাদেও বেশ কিছু ঠিকরে পড়েছে। এত রোদ, কি হচ্ছে ভিডিও কেমন যে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু শুধু ফোনটা ধরে রেখেছি, কিছুই বোঝা যাচ্ছে না, এত রোদ। এখন দুপুর 12টা, বুঝতে পারছেন বন্ধুরা রোদের তাপটা কেমন হবে। আর এতটাই আলো যে ফোনের দিকে তাকানো যাচ্ছে না, ফোনে কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি হাত দিও না। বলছি আঠা ঘা হয়ে যাবে। আমি হাত দিও না, ঘা হয়ে যাবে আঠায়। আম তো পেড়েই চলেছি, কিন্তু এত আম নিয়ে করবোটা কি এখনো ভেবে উঠতে পারি না। এখনো মাথায় কিছু আসেনি যে এত আম নিয়ে কি করবো। হ্যাঁ, নিচে ফেলা, কিন্তু আমি কোনো বন্ধুদের যদি জানা থাকে আমাকে উপদেশ দিতে পারে কমেন্টের মাধ্যমে। এই আমগুলো দিয়ে আমি কি কি বানাবো, তাহলে আমার একটু উপকার হয়। 80 থেকে 90 কেজি তো আম বেরোবেই। কাকু এবার বাসটা নিয়ে নিন, আর কচিয়ে থামছেন। আবার সঙ্গে একদিনে অত আম কি করে যে কাজ করবো আমি ভাবতেই পারছি না। এইটা ডেউচ দেখেছেন, এটাকে টক কাঁঠালও বলে অনেকে। এখন আমি ছাদ থেকে নিচে নেমে এসেছি সেই গাছের তলায়। বাবু তো কিছুতেই থাকতেই চাচ্ছে না, ও পায়ে পায়ে বলছে মানে পালিয়ে যাবে, মানে চলে যাবে, আর থাকবে না।
কিন্তু এখনো তো আম পাড়া শেষই হয়নি। হ্যাঁ সেই দিকেও আমটাম গেছে। এটা হলো বন্ধুরা গোবর গ্যাসের চেম্বার। আগে এখানে গোবর থেকে গ্যাস তৈরি করা হতো। দেখছেন পরপর কতগুলো চেম্বার আছে। এখন আম পাড়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। দেখছেন এবারে গাড়িতে ওই আমগুলো রাখতে যাচ্ছে। ওই কাকুটাই আম পাড়িয়ে দিয়েছে। ওরা বাঁধ মস্তা ভালো করে তো রাস্তায় আবার কোনো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমার বাবুটাও ঘুমিয়ে পড়েছে। এখন ওর স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। এবার রেডি হয়ে গেছি, 1টা বাজতে যায়, বাড়ি যাব। আর ছেলে আমার ঘুমিয়েও পড়েছে। এই আসছে, দেখেছেন কিন্তু একটা গাড়িতে এত আম, তারপরে আমরা চাপবো। আমার তো ভীষণ ভয় করছে। তাই আমি বলছিলাম যে আমি টোটোতে চলে যাই, কিন্তু ও বলল না একসাথেই যাব। তাই আমি এখানে গাড়িতে চাপলাম না, পুকুরের ওপারে গিয়ে আমি উঠবো। ভীষণ ভয় করছে, কিভাবে নিয়ে যাবে, কতটা নিয়ে যাবে জানি না। এবার আমি গাড়িতে উঠব, ভীষণ ভয় করছে। আপনাদের উত্তরের অপেক্ষা রইলাম। আপনারা জানাবেন প্লিজ কী করব এতগুলো আম নিয়ে। এই বাড়ি চলে এসেছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন অমিতায়ন আর্ট চ্যানেল। পাশে থাকুন। টাটা, আবারও দেখা হবে।